অসুস্থ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন মা শারদা। কথিত তখনই তার পথ আটকে দাঁড়ায় গ্রামের ডাকাত ভীম সর্দার। বলা হয় মা শারদাকে রক্ষা করতে তখন স্বয়ং মা কালী অবতীর্ণ হয়েছিলেন। আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলের ভালিয়া বারোয়ারি কালী পুজোর সূচনা হয়েছিল স্থানীয়দের মতে 1820 সালে। সেই সময় মা শারদা জয়রামবাটি থেকে তারকেশ্বর যাচ্ছিলেন তার স্বামীকে দেখতে। সেই সময় ভালিয়ার মাঠে মা শারদার পথ আটকায় কুখ্যাত ডাকাত ভীম সর্দার। এরপরই সে দেখতে পায় স্বয়ং মা কালীকে। মায়ের এই রূপ দেখে ভীম সর্দার মায়ের পায়ে পড়ে যায়। এরপর থেকেই ভালিয়া গ্রামে মা কালীর পুজো হয়ে আসছে। এই পুজোয় মোষ বলি দেওয়া হয়। সেই বলি দেখতে মন্দির চত্বরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আজ বুধবার ভালিয়া কালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মায়ের বাৎসরিক পূজা। এই পুজোয় উপস্থিত হয় আরামবাগ সাংসদ মিতালি বাগ সহ তার পরিবার। পুজো দেখতে হাজির হয়েছিল 15,000-এরও বেশি মানুষ। মায়ের কাছে মানত করলে মা তার মনস্কামনা পূরণ করেন। সব মিলিয়ে ভালিয়া বারোয়ারি কালী পুজোর হাজার হাজার ভক্তদের সমাগম ঘটল এদিন। এই বিষয়ে সাংসদ কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে ভালিয়া কালী মন্দিরে পুজো দিতে, যেই পুজোটি খুব ঐতিহ্যবাহী পুজো এবং এখানকার ভালিয়ার যে কালী মন্দির ডাকাতে কালী মন্দির নামে পরিচিত। তার কারণ এই কালী মন্দিরকে ঘিরে একটা পৌরাণিক কাহিনী আছে, যে মানে ইতিহাস প্রসিদ্ধ একটা কাহিনী আছে। সে কাহিনীটা অনেক লম্বা, তবে আমরা এইটুকু আমরা জানি বা আমরা বলতে পারি যে মা শারদা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন, সেই সময়তে এই ভালিয়াতে মা শারদাকে ঘেরা হয়, মানে ডাকাতরা ঘিরেছিলেন সেই ডাকাত সর্দার। তো তখন থেকেই এই মা ভবতারিণী ডাকাত কালীরূপে পূজিত হন। যে ডাকাত সর্দার যিনি ঘিরেছিলেন তার মূর্তি এবং তার পত্নীর মূর্তি খুব সুন্দরভাবে রাখা আছে এবং মা শারদা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দর মূর্তির পাশে। তো আমি একটু ধন্যবাদ জানাবো এখানকার প্রশাসনকে। প্রশাসন খুব তৎপর, খুব সজাগ, এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাবো এখানকার পুজো কমিটির প্রতিটি সদস্য এবং সদস্যবৃন্দকে। পুজোটা হচ্ছে ভালিয়া বারোয়ারি কালী পূজা। এই পুজোটার মাহাত্ম্য দীর্ঘদিন আগে আমাদের শোনা কথা, 1820 সাল তখনকার দিনে মা শারদা জয়রামবাটি থেকে তারকেশ্বর যাচ্ছিলেন তার স্বামীকে দেখতে। সেই সময় এই জায়গায়, যে জায়গায় আপনি এসেছেন, এই জায়গায় মা শারদাকে ঘেরা হয়, ডাকাত দ্বারা ঘেরা হয়। তখনকার ডাকাতের নাম রঘু ডাকাত। সেই ডাকাত দ্বারা বাধাপ্রাপ্ত হয় মা শারদা। তখন যখন ঘেরা হয়, তারপরে আমাদের যে আজকের পুজো মা কালীর, এই মা কালী সেই ডাকাতের মা শারদার পিছনে কালী রূপে ধারণ করে। তখন সরাসরি ভীম সর্দার যে রঘু ডাকাত মা শারদার পায়ে পড়ে যায়। তখন থেকে এই জায়গাটা আমাদের স্মৃতিপূর্ণভাবে আমরা এই পুজো পার্বণ করি। সেইভাবেই এটা চলে। আমাদের মা শারদা মেলা করি ফাল্গুন মাসে এবং আমরা এই পুজোটা চালিয়ে যাই। এই জায়গাটার মাহাত্ম্য এটাই যে এই জায়গাটার মধ্যে মা শারদা হেঁটে গিয়েছিল এবং ভালিয়া গ্রামে বাধাপ্রাপ্ত হন। এবছরও আমরা মোষ বলি হয়, আর মোষ বলির জন্যেই যে এত লোকজন হইচই, মিনিমাম 15-16 হাজার লোক হয় এই পুজোতে। আপনি দেখতে পাবেন মোষ বলির জন্য আকর্ষণ মোষ বলি। তা সত্ত্বেও এই পুজোটাকে সবাই মিলে আসে, সব ভক্তরা আসে এবং ভক্তদের যা মানত কামনা থাকে এই মা তার পূরণ করে। সেই হিসেবেই আমাদের সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।